নমস্কার, আমি সায়ন চক্রবর্তী। আমি এই উত্তরণের পথে এই গ্রুপে প্রথম জয়েন হয়েছিলাম 2014 সালে। সেখান থেকে আমার জার্নি শুরু। এখান থেকেই শিক্ষা, মানে আমার রুটটা যেটা বলতে গেলে সেটা হচ্ছে উত্তরণের পথে। সেটাই কিন্তু আমাকে শিখিয়েছে যে কীভাবে চাকরি পেতে হয়। এরপর আমি আসি আমার কথায়। আমি প্রথম প্রাইমারি টিচারের জন্য, মানে এটা আমার আবেগ ছিল, সেই জন্য ফর্ম ফিল আপ করি 2017 সালে। এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিই, স্যারের কাছে পড়তে আসতাম, পড়তাম, বাড়িতে পড়তাম, গ্রুপ করতাম, বিভিন্ন রকমভাবে সব টিচারদের সাথে আমি হেল্প নিতাম, নিয়ে মোটামুটি নিজেকে তৈরি করেছিলাম এবং সেই অনুযায়ী পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষায় পাসও করেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমাদের দেখা যায় যে অনেক সময় দেরি লাগে, যে আমাদের বিভিন্ন কারণে, মানে বিভিন্ন আইনি জটিলতার কারণে দেরি হতে থাকে। সেই জন্য আমাদের রাস্তায় নামতে হয়, আন্দোলন করতে হয়, অনশন করতে হয়। কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের জিত হয় এবং সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে আমাদের এই চাকরিটা আমাদেরই যোগ্য। এবং সেই অনুযায়ী আমাদের প্যানেল বেরোয় এবং আজকে আমি সিলেক্টেড। এই জন্যে আমি সমস্ত টিচার, আমার যে কটা টিচার আমাকে সহায়তা করেছে তাদের ধন্যবাদ, আমার পিতামাতাকে আমার অনেক ভালোবাসা, এবং আমার সমস্ত বন্ধুবান্ধব তাদের ভালোবাসা, এবং সর্বোপরি আমাদের 23 ডিস্ট্রিক্ট, মানে যাদের জন্য আজকে এই চাকরিটা মানে হতো, নাহলে হতো না, মানে এরকমই আশা দেখছিলাম যে নাহলে আমাদের অথই জলে চলে যেত প্যানেলটা। তারাই কিন্তু লড়ে, আমাদের রূপকুমার দা আছে, আমাদের সলিল দা আছে, সাদ্দাম দা আছে, আমাদের সাদেক দা বিশ্বাস আছে, সলিল দা আছে, তারাই কিন্তু এই প্যানেলটাকে বাঁচিয়ে এনেছে। তাদের প্রয়াসেই কিন্তু আজকে আমি চাকরি পেয়েছি, এবং আমার নিজের প্রয়াস একটা ছিল, এবং আমাদের স্যারদের ভালোবাসা, আশীর্বাদ। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি যে এর পাশাপাশি কিন্তু পড়াশোনা অনেক করতে হবে। আমাদের যে স্যার যেরকম যেরকম গাইডেন্স করবেন সেরকম গাইডেন্স মেনে চললে তোমরাও আশা রাখছি সফলতার দিকে এগিয়ে যাবে। কিন্তু পড়াশোনাটা নিজেকে পড়াশোনা করতে হবে এবং অতিরিক্ত পড়তে হবে, নাহলে হবে না। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক দরকার, কিন্তু স্মার্ট ওয়ার্কের থেকে আমার মনে হয় হার্ড ওয়ার্কটা আরও বেশি দরকার। ঠিক আছে, এইটুকুই স্যার।